তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো বোঝে না সে বোঝে না। যেখানে লিড চরিত্রে আমরা দেখছিলাম সোহম, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, পায়েল সরকার। তো এটা হচ্ছে মেন একটা সিনেমার মেন এই চারজন ক্যারেক্টার রয়েছে, বাকি আরও সাপোর্টিং ক্যারেক্টার অনেকেই রয়েছে। তো ছবিটার গল্পটা যদি বলি ছোট্ট করে, যেখানে সোহম এবং মিমির একটা একটা ভালোবাসা বা প্রেমের অ্যাঙ্গেল রয়েছে ছবির মধ্যে, এবং আবির চ্যাটার্জি এবং পায়েল সরকারের মধ্যে একটা ভালো মিষ্টি কেমিস্ট্রি সম্পর্ক কিন্তু ছবির মধ্যে রয়েছে। এবং তারা হঠাৎ করে দেখে যে তাদের যে দুটো বাস, তারা দুটো বাসের দুদিকে যাওয়ার চেষ্টা করে, এবং সেই মুহূর্তে ওই দুটো বাসের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়। এবং সেই সময় দেখা যায় যে ধরুন কিছু ক্যারেক্টার মারা যায়, এবং সেই সময় যে ইমোশনাল পয়েন্টটা দারুণভাবে ছবির মধ্যে ফুটে ওঠে। এবং শুধু এদের ক্যারেক্টার নয়, এর পাশাপাশি কিন্তু অনেক ছোটো ছোটো ক্যারেক্টার কিন্তু ছবির মধ্যে রাখা হয়েছে, সেই ক্যারেক্টারগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং ছবির মধ্যে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ছবির ইমোশনাল দৃশ্য, যেখানে বাস অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে যে মারা যায়, একে অপরের ভালোবাসার মানুষগুলো মারা যায়। তো সেই মুহূর্তে যে দৃশ্যটা ফুটে ওঠে, এবং সেই সময় অরিজিৎ সিংয়ের গান, বড় ইচ্ছে করছে ডাকতে, তোর গন্ধে মেঘে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে বোঝে না। তো সত্যি কথা, ছবির ইমোশনাল পয়েন্ট এত ভালো এবং এত সুন্দর, জাস্ট আপনি যখন দেখবেন চোখ দিয়ে জল পড়তে বাধ্য, এটুকু বলতে পারি, চোখ দিয়ে জল পড়তে বাধ্য। অসাধারণভাবে ডিজাইন করেছে ছবিটা। তো রাজ চক্রবর্তী ইমোশনাল পয়েন্টটা দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে, তো সেই জিনিসটা ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। তো ইমোশনাল পয়েন্ট হচ্ছে সবচেয়ে ছবির প্লাস পয়েন্ট, ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট অসাধারণ। বাকি দ্বিতীয় আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা ছবির মধ্যে কেমিস্ট্রিগুলো। এখানে দেখুন সোহমের সাথে মিমির যে কেমিস্ট্রিটা, সেটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে, এবং তার মধ্যে যে কমেডিগুলো রাখার চেষ্টা করে সোহমের সাথে, বলছে এই যে প্যান্টটা পড়ছে এটা ছিঁড়া, তো সেই জায়গাগুলো খুব ভালো। সোহমের কমেডি টাইমিং অসাধারণ, এবং সোহমের সাথে মিমির কেমিস্ট্রিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং পাশাপাশি বলতে হবে কোয়েলের সাথে, কোয়েল বলছি পায়েলের সাথে আবিরের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে দুটো দুটো মানে লাভ স্টোরিকে সুন্দরভাবে সমানভাবে ব্যবহার করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা খুব ভালো লাগে। এবং এত সুন্দরভাবে মানে এটাকে প্রেজেন্ট, যেমন দেখুন এখানে দেখুন পায়েল সরকার ক্যারেক্টারটা একটু মানে গ্রামের মেয়ে, একটু অন্যান্য কেমন একটা ন্যাকা ন্যাকা টাইপের, কিন্তু মানে আবিরের ক্যারেক্টার একটু স্মার্টনেস, একটু অন্য টাইপের। আবার এদিকে আমরা দেখি সোহমের ক্যারেক্টারটা কিন্তু একটু অন্যরকম, সোহমের ক্যারেক্টারটা একটু মানে অন্যটা, মানে একটু হালকা টাইপের, মানে একটু গ্রামের ছেলে তো কেমন একটা কথাবার্তা, কিন্তু পায়েল একটু মানে এখানে মিমির ক্যারেক্টারটা একটু স্মার্ট পাড়া। তো সেরকম কিন্তু ক্যারেক্টারগুলোকে দারুণভাবে ব্যালেন্স করা হয়েছে ছবির মধ্যে। ছবির মধ্যে দুজনের মধ্যে কেমিস্ট্রি দারুণভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে গানগুলো জাস্ট অসাধারণ। এখানে দুটো গান রয়েছে, যেখানে কঠিন তোমাকে ছাড়া একদিন, বা ধরুন না রে না আর তো পারে না, মন আমার নাচতে না, বা ভগবান বলে যে গানটা রয়েছে, বা সাজনা গানটা রয়েছে, প্রত্যেকটা গান দারুণভাবে ছবিতে ফুটে ওঠে, এবং প্রত্যেকটা গান খুব জরুরি সিনেমার ক্ষেত্রে। ছবিতে মানে দুজনের যে কেমিস্ট্রির সাথে দেখে একটা মিষ্টি হাসি আপনার মধ্যে লেগে থাকবে। এবং বাকি বাকি যে সমস্ত ছোট ছোট ক্যারেক্টার বা ছোট ছোট পার্শ্ব চরিত্র, সেগুলোকে কিন্তু দারুণভাবে ব্যালেন্স করা হয় ছবির মধ্যে। এবং সেই ছবিগুলোর জন্য লাস্টে আপনি কিন্তু ইমোশনাল কিছু দৃশ্য আপনি কিন্তু অনুভব করবেন, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো। এবং সবশেষে বললাম তো, ক্লাইম্যাক্স জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ ছিল। ছবিটা একটা রিমেক ছবি হলো, ডেফিনেটলি রিমেক ছবিটার থেকেও কিন্তু এই ছবিটা আমার অনেক বেটার লাগে, অনেক 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 বেটার লাগে। এবং এই ছবিতে পারফরমেন্স, প্রত্যেকের কাজ, আবির চ্যাটার্জি থেকে শুরু করে সোহম, মিমি, পায়েল, প্রত্যেকের কাজ জাস্ট ফাটাফাটি ছিল, কাজগুলো প্রত্যেকের কাজ দারুণ লাগে। তো বোঝে না সে বোঝে না একটা, সত্যি কথা বলছি, খুব ভালো অসাধারণ একটা সিনেমা। যদি না দেখে থাকেন তো বলবো বিশাল কিছু মিস করেছেন। অবশ্যই একবার সিনেমাটা দেখুন, দারুণ লাগবে। আর যারা, আমি জানি এই ছবিটা আশা করি অনেকের দেখা হয়ে গেছে, যদি তারপরেও বলছি যদি না কেউ দেখে থাকেন অবশ্যই দেখুন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।